আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো পুরাতন দলিলে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থসমূহ সম্পর্কে, যাতে আপনারা খুব সহজে দলিল দেখে বুঝতে পারেন এর মানে কি বুঝিয়েছে বা এর মানে কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে। চলুন শুরু করা যাক। দলিল নিয়ে আজকে আমাদের টপিক। ভিডিওটি শুরু করা যাক। পুরাতন দলিলে ব্যবহৃত 130টি শব্দের অর্থের তালিকা, যেমন মৌজা। মৌজা দ্বারা বোঝানো হয় গ্রাম। JL নম্বর দ্বারা বোঝানো হয় মৌজা নম্বর অথবা গ্রামের নম্বর। ফর্দ দ্বারা বোঝানো হয় দলিলের পাতা। খং দ্বারা বোঝানো হয় খতিয়ান। সাবেক দ্বারা বোঝানো হয় আগের অথবা পূর্বের। হাল দ্বারা বোঝানো হয় বর্তমান। বং দ্বারা বোঝানো হয় বাহক, যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন। নিং দ্বারা বোঝানো হয় নিরক্ষর। গং দ্বারা বোঝানো হয় অন্যান্য অংশীদার। সাং দ্বারা বোঝানো হয় শাকিন অথবা গ্রাম। তঞ্চকতা দ্বারা বোঝানো হয় প্রতারণা। শনাক্তকারী দ্বারা বোঝানো হয় বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি। এজমালি দ্বারা বোঝানো হয় যৌথ। মুসাবিদা নামে বোঝানো হয় দলিল লেখক। পর্চা দ্বারা বোঝানো হয় প্রাথমিক খতিয়ানের নকল। বাস্তু দ্বারা বোঝানো হয় বসত বিটা। বাটোয়ারা দ্বারা বোঝানো হয় সম্পত্তির বন্টন। বায়া দ্বারা বোঝানো হয় বিক্রেতা। মং দ্বারা বোঝানো হয় মোট। মবলক দ্বারা বোঝানো হয় মোট পরিমাণ। অ্যাওয়াজ দ্বারা বোঝানো হয় সমমূল্যের বিনিময়। হিস্সা দ্বারা বোঝানো হয় অংশ। একুনে দ্বারা বোঝানো হয় যোগফল। জরিপ দ্বারা বোঝানো হয় ভূমি পরিমাপ। চৌহদ্দি দ্বারা বোঝানো হয় সীমানা। শীট দ্বারা বোঝানো হয় মানচিত্রের অংশ। দাখিলা দ্বারা বোঝানো হয় খাজনার রসিদ। নকশা দ্বারা বোঝানো হয় মানচিত্র। পিং দ্বারা বোঝানো হয় পিতা। জং দ্বারা বোঝানো হয় স্বামী। দাগ নম্বর দ্বারা বোঝানো হয় জমির নম্বর। স্বজ্ঞানে মানে নিজের জ্ঞানের ভিত্তিতে। সমুদয় মানে সব কিছু। ইয়াদিকৃত মানে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু। পত্রমিদং নামে মানে পত্রের মাধ্যমে। বিং মানে বিস্তারিত। দং মানে দখলকারী। পত্তন মানে সাময়িক বন্দোবস্ত। বদল সূত্র মানে জমি বিনিময়। মৌকুফ মানে মাফকৃত। দিশারি রেখা মানে দিক নির্দেশক রেখা। হেবাবিল আওয়াজ মানে বিনিময় সূত্রে জমি দান। ভাটা দাগ মানে বিভক্ত দাগ। অধুনা মানে বর্তমান। রোগ মানে নগদ অর্থ। ভায়া মানে বিক্রেতার পূর্বের দলিল। দানসূত্র মানে দানকৃত সম্পত্তি। দাখিল খারিজ মানে মালিকানা পরিবর্তন। তফসিল মানে সম্পত্তির বিবরণ। খারিজ মানে পৃথক খাজনা অনুমোদন। খতিয়ান মানে ভূমির রেকর্ড। আওয়াজ সূত্র মানে বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি। আচিয়তনামা মানে উইল, মৃত্যুকালীন নির্দেশ। নামজারি মানে মালিকানা হস্তান্তরের রেকর্ড। অধীনস্থ সত্ত্ব মানে নিম্ন স্তরের মালিকানা। আলামত মানে মানচিত্রে চিহ্ন। আমলনামা মানে দখলের দলিল। আসলি মানে মূল ভূমি। আধি মানে ফসলের অর্ধেক ভাগ। ইজারা মানে নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত। ইন্তেহার মানে ঘোষণাপত্র। এস্টেট মানে জমিদারি সম্পত্তি। ওয়াকফ মানে ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি। কিত্তা মানে ভূমিখণ্ড। কিস্তোয়ার জরিপ, কিত্তা ধরে ভূমি পরিমাপ। কায়েম সত্ত্ব, চিরস্থায়ী মালিকানা। কবুলিয়ত, স্বীকারোক্তি দলিল। কান্দা, উচ্চভূমি। কিসমত, ভূমির অংশ। খামার, নিজস্ব দখলীয় ভূমি। খিরাজ, খাজনা। খসড়া, প্রাথমিক রেকর্ড। গড় বন্দোবস্তি, বন্দোবস্তবিহীন জমি। গিরব, বন্ধক। জবরদখল, জোরপূর্বক দখল। জোত, প্রজাস্বত্ব। টেক, নদীর পলি জমে সৃষ্ট ভূমি। ডোল শহরত, ডোল পিটিয়ে ঘোষণা। তহসিল, রাজস্ব এলাকা। তামাদি, নির্দিষ্ট সময় অতিক্রান্ত। তফসিল, সম্পত্তির বিবরণ। নামজারি, মালিকানা হস্তান্তর। নথি, রেকর্ড। দেবোত্তর, দেবতার নামে উৎসর্গকৃত। দখলি সত্ত্ব, দখলের ভিত্তিতে মালিকানা। 10 সালা বন্দোবস্ত, 10 বছরের বন্দোবস্ত। দাগ নম্বর, জমির ক্রমিক নম্বর। দরবস্ত, সব কিছু। দিগলি, নির্দিষ্ট খাজনা প্রদানকারী।
নকশা ভারণ, পূর্ব জরিপের মানচিত্র, নাম খারিজ, পৃথককরণ, তুদাবন্দি, সীমানা নির্ধারণ, তরমিম, সংশোধন, তৌজি, চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড, রিয়ারা, নদীর পলিতে গঠিত চর, ট্রাডার্স, জরিপের রেখা পরিমাপ, খাইখণ্ড, জলাশয় বা গর্তযুক্ত ভূমি, চর, নদীর পলি জমে গঠিত ভূমি, চৌহদ্দি, সম্পত্তির সীমানা, খাস, সরকারি মালিকানাধীন জমি। এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে।